নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতেই খুব সুন্দরভাবে দোকানের মতন করে পেঁয়াজি বানাবো। আর দশমীর দিন আমরা পুজো দেখতে বেরিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। যেহেতু আমার রান্নার চ্যানেল, তার জন্য কিন্তু ব্লগ দেওয়া যায় না। তার কারণে আমি রান্নাটাও রাখছি, সঙ্গে আমাদের পুজো ঘোরাটাও রাখছি। গ্রামে পুজোটা কিভাবে হয় আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়, খুব বেশি বড় যদিও না করতে পারে, কিন্তু খুব সুন্দর করে বানানো হয়। আজকে আমি যে পেঁয়াজিটা বানাবো, বেকিং সোডা ছাড়া, কোনো রকম বেকিং সোডা ব্যবহার করব না, তাও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত খুব সুন্দর মুচমুচে থাকবে। পেঁয়াজিতে পেঁয়াজগুলো একটু মোটা মোটা কাটবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো। এবার আমি এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে শুকনো বেসন নিয়ে নেব। এবার পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। এবার শুকনো বেসনটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু বেসনের সঙ্গে খুব অল্প অল্প জল দিয়ে শক্ত করে মাখিয়েছি। কোনো রকম সোডা ব্যবহার না করে কিভাবে পেঁয়াজি মুচমুচে করতে হয়, সেটা যেহেতু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে পেঁয়াজটা কিন্তু বেসনের সঙ্গে যখন মাখাবেন, খুবই একটু শক্ত করে মাখাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে পরে পেঁয়াজিটা নরম হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হলো, এই যে তেলটা দিয়েছি, এই গরম তেলটা আমি এর মধ্যে নিয়ে নেব। তিন চামচ মতন আমি গরম তেল নিয়ে নিয়েছি। এখানে যে পেঁয়াজ আর বেসনটা মাখিয়েছি, দেখুন যথেষ্ট কিন্তু শক্ত আছে। আরও শুকনো বেসনগুলো নিচে আছে, আমি আর সামান্য একটু জল দেব। এখানে বেসন আর পেঁয়াজের ব্যাটারটা কিন্তু আমি এইরকম শক্ত রেখেছি। এইভাবে শক্ত রাখলে পরে পেঁয়াজিগুলো কিন্তু কোনো রকম নরম হবে না। পেঁয়াজি মুচমুচে করার দুটো টিপস আমি দিলাম। এক হলো গরম তেল, আর দ্বিতীয়ত হলো ব্যাটারটা যখন মাখাবেন একটু শক্ত করে মাখাবেন। এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় এবং মুচমুচে 2-3 ঘন্টা অবধি মুচমুচে থাকবে পেঁয়াজিগুলো। এইভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। কোনো রকম কালারও ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু অল্প একটু হলুদ দিতে পারেন।
অনেকে আবার লঙ্কা গুঁড়ো টুড়ো দেয়, আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করছি না। আপনাদেরকে একটু দেখাচ্ছি কতখানি মুচমুচে হয়েছে পেঁয়াজিগুলো। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর সাধারণ জিনিস দিয়ে অসাধারণ স্বাদ পেতে গেলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। খুবই সুন্দর হয় খেতে। আমি পেঁয়াজির মধ্যে তেমন কিছু কোনো রকম মশলা না ব্যবহার করেই বানিয়েছি। এবার চলুন যতগুলো মণ্ডপ দর্শন করিয়েছি আপনারা দেখতে থাকুন। আজকে বিজয়া দশমী, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। যেহেতু আমাদের কসমেটিক্স জুয়েলারি দোকান আছে, সেরকম বেরোনো হয় না। আজকে দশমীর দিন বেরিয়েছি। যে কটা প্যান্ডেলে যাব, প্রতিমা দর্শন করব, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। যদি নাই দাঁড়ায় পার্সেল করলেই করলে
বিসর্জনের দিন তো বেরিয়েছি, তাও রাত্রিতে বেরিয়েছি বলেই তো ফাঁকা পেয়েছি, তাই তো আমাদের দর্শক বন্ধুদের ভালোভাবে দেখাতে পারছি, না হলে তো ভিড়ের মধ্যে দেখানোই যেত না। কিছু বলবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। DJBM Remix. djpalu.in djpalu.in যাওয়ার অস্থির হোটেল রইব। ঘোড়া নাকি? মা ক্যামেরাম্যান দেখতে পাবেন।
রাজা লাডু গ্রুপ ফটো গ্রুপ গ্রুপ মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। দারুণ প্রতিমা, দারুণ। এটা পাটকাঠি দিয়ে তৈরি। পুরোটাই পাটকাঠি, ঝুড়ি, বেতের ঝুড়ি সব দিয়ে বানানো হয়েছে। দারুণ প্রতিমা। তো বন্ধুরা, আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট হয়ে গেছে এবং সঙ্গে মণ্ডপ দর্শনও কমপ্লিট। তো আপনাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারাও কেমন প্রতিমা দর্শন করেছেন, মণ্ডপ দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুর দর্শন করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।